হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো আমার ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি কিন্তু ভালোই আছি। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল না, এখন প্রায় 8টা বাজে। তো আমি এদিকে ব্রাশ করছি আর ওদিকে মিস্ত্রিরা কাজ করছে, বাড়িতে মিস্ত্রি কাজে লেগেছে, তোমরা তো সকলেই জানো। তো মিস্ত্রিরা কাজ করছে আর আমি আমার কাজ করছি। তো ব্রাশ করতে করতে একটু অঙ্গি ভঙ্গি তো করতেই হয়। অঙ্গি ভঙ্গি মানে একবার জানলা দিয়ে দেখছি, একবার সিঁড়িতে বসছি আর মিস্ত্রির সঙ্গে একটু কথা বলছিলাম আমিও। তো যাই হোক, সব কাজবাজ মিলে। আর তোমরা তো রেগুলার শর্টস দেখছো, শর্টসগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করো। আর তোমরা কি আরও শর্টস এরকম দেখতে চাও না শুধু লং ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করো। তোমরা যদি শর্টস দেখতে চাও তাহলে আমি শর্টস দেবো, আর যদি বলো না বৌদি শর্টস ভালো লাগছে না, লং ভিডিও আর অনলি লাইভ করো, তাহলে লং ভিডিও আর লাইভ করবো। তোমরা একটু আমাকে সাজেশন দাও, তোমরা আমাকে কমেন্টস করে একটু কিন্তু বলো। তো যাই হোক, সারাদিন একটু কাজের মধ্যে ছিলাম বলে আর তোমাদের সামনে আসতে পারিনি, বড় ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ অনেক শর্টস ছেড়েছি তোমাদের সঙ্গে আর অনেক কাজবাজও ছিল। আর অলরেডি আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হয়েছে, ওই সব কারণ সব মিলিয়ে গুছিয়ে আর টাইম হয়ে ওঠেনি। তো এখন বাজে প্রায় সন্ধ্যা 7টা। তো এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। দেখো এদিকে বিছানার চাদর টাদর চেঞ্জ করে নিয়েছি। আর সাদা চাদর তোমরা সকলেই জানো, সাদা চাদর 2 দিন থেকে 3 দিনের বেশি পাতা যায় না। তো যাই হোক, ওই বিছানার চাদরটা উঠিয়ে এখন নতুন একটা বিছানার চাদর পেতে নিচ্ছি। আর এই বিছানার চাদরটা কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগে। বিছানার চাদরটা একটু মানে সিল্ক মেশানো, বাট বিশ্বাস করো সত্যি খুব সুন্দর। তার সঙ্গে যে পিলো কভার বলো, বালিশের কভারগুলো দিয়েছে যে খুব সুন্দর, মানে কুশন দিয়েছে দুটো ছোটোটা, পিলো কভার দিয়েছে দুটো পিলো কভারই খুবই সুন্দর। এত সুন্দর না, বালিশের শুলে বেশ মাথাটা একটা আলাদা একটা হয়, কারণ বেশ একটু পন্স টাইপের মতন, তো খুব আরাম লাগে। তোমরাও ইউজ করতে পারো। তোমরা যদি বলো তো আমি এটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা বাড়িতে ব্যবহার করতে পারো। এই জিনিসটা খুবই সুন্দর। এটা অলরেডি অনেক দিন হয়ে গেছে আমি ব্যবহার করছি, তবু কালারটা ফেড হয়নি, কিংবা যেরকমকে সেরকমই আছে। খুব সুন্দর লাগে, পাতলের পর বিছানাটা একটা আলাদা সৌন্দর্য লাগে, বেশ পালক পালক টাইপের। তো যাই হোক, অনেক ভকভক করে ফেললাম। তো দেখো এদিকে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করোনি, ঝটপট করে ফেসবুক পেজটা ফলো করে দাও। তো ফেসবুক পেজটা হলো গিয়ে সোনা বৌদি মাস্তি ব্লগ। আর ইনস্টাগ্রামটা যারা এখনও পর্যন্ত আমার ফলো করে দাওনি, তো ঝটপট করে ফলো করে দাও। ইনস্টাগ্রামটা হলো গিয়ে সোনা মিঠু। আর তোমাদের অনেকেই রিকোয়েস্ট আছে যে বৌদি তোমার সাবস্ক্রাইবেশন নিলে কি হবে। তো আমি তোমাদের একটাই কথা বলতে চাইছি যে সাবস্ক্রাইবেশনে আমি লাইভে আসি, স্পেশাল লাইভ সেটা, যেটা অন্য কোনো লাইভ হয় না। সেটা নর্মাল একটা আলাদা। তো সাবস্ক্রাইবারদের জন্য আমি কোনো ভিডিও না, অনলি ফর স্পেশাল লাইভ। আর তোমরা মেম্বারশিপ যারা নিয়েছো, এখনও যারা নেওনি কিংবা নেবে ভাবছো, তো ঝটপট করে নিয়ে নাও। আমি এই মাসের লাস্টের দিক থেকে আমার ভিডিও আপলোড করার দিয়ে দিয়েছে। তো আমি অলরেডি আপলোড করে দেবো আর 2-1 দিনের মধ্যে ভিডিও মেম্বারশিপে। তো যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা জয়েন করনি, ঝটপট করে জয়েন করে যাও, কারণ মিনিমাম 15 জন না হলে পরে আমি মেম্বারশিপে ভিডিও দেওয়া চালু করতে পারছি না। তো সেই কারণে বারবার তোমাদের বলছি যে আর 4 জন মাত্র জয়েন করে যাও, তারপর থেকে আমি কিন্তু মেম্বারশিপে ভিডিও দেওয়া স্টার্ট করে দেবো। তো যাই হোক, অনেক ভকভক করে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। এদিকে দেখো কথা বলতে বলতে ভকভক করতে করতে তোমাদের সঙ্গে যেমন ভয়েস ওভারে ভকভক করছি, আর রিয়েলি আমি কাজ করতে করতে তোমার দাদাভাই আর আমার ছেলের সঙ্গে ভকভক করছি। তো যাই হোক, কাজবাজ করতে গেলে তো করতেই হবে ভকভক, আর আমি কথা না বলে থাকতে পারি না, তোমরা সকলেই জানো সেটা। আমি প্রচণ্ড পরিমাণে কথা বলি। আর যাই হোক, এখন না অনেকটা বারবার যাই হোক বলছি, তো কিছু মনে করো না। এটাই হলো কথা যে মানুষ একা অনেকে থাকতে পারে, বাট আমি না, একা থাকতে গেলে আমার খুব কষ্ট হয়, কথা না বললে আর বেশি যেন মাথা যন্ত্রণা করে। তো যখন দেখি কিছু পাই না সময়, হ্যাঁ আগের থেকে তুলনায় অনেকটা পরিমাণে কথা বলা বন্ধ করে দিয়েছি, তবু যতটা কাজের ক্ষেত্রে যতটা লাগে ততটাই কথা বলার চেষ্টা করি। আর ট্যাঙ্গো তো তোমরা যেটা বলছো, হ্যাঁ আমি ট্যাঙ্গোতে কিন্তু রেগুলার লাইভে আসি, বাট 1 দিন 2 দিন যদি নেটের সমস্যা থাকে তখন আসতে পারি না, বাদ বাকি সময় কিন্তু সববার রোজ রাত্রির 12টা নাগাদ ট্যাঙ্গোতে লাইভে আসি। তো যারা এখনও পর্যন্ত আমার ট্যাঙ্গোটা ফলো করোনি কিংবা ফেসবুকটা ফলো করনি, বারবার তাদের বলছি ফেসবুকে কিন্তু আলাদা ধরনের ভিডিও, ওয়াইটির ভিডিও আলাদা, তো দুটো ভিডিওই আলাদা আলাদা হয়। তো যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইলটা, ইনস্টাগ্রামটা করনি, ঝটপট করে ফেলো, তাতে তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো দেখতে। আর বৌদিকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক সাপোর্ট দাও, কারণ বৌদির ভালোবাসার অনেক সাপোর্টের তোমাদের দরকার আছে। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট না পেলে আমি এগোতেও পারবো না, আমার ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারবো না। তো অনেকেই বলো বৌদি
তোমার ঘর কমপ্লিট, তোমাদের দেখিয়েছি ঘর আমার কতটা হয়েছে, এখনও পর্যন্ত অনেক বাকি আছে। আর এই ঘরটা কিন্তু আমার কোনো ফেসবুকের টাকা না, কোনো ইউটিউবের টাকায় না, ঠিক আছে। অনেকে বলছো, অনেকের আইডিয়া যে বৌদি হয়তো ফেসবুক কিংবা ইউটিউবের টাকা দিয়ে বৌদি ঘর বানাচ্ছে। না গো, এই ঘরটা আমার অলরেডি আমার হাজব্যান্ডের টাকায় বানানো হচ্ছে। কারণ হলো গিয়ে এই টাকা ঘরটা আমার না হলে হচ্ছিল না, কারণ আমার এইটা অ্যাডভেস্টার ঘর, তোমরা সকলেই দেখেছো। তো অ্যাডভেস্টার ঘরে আমাদের এখানে ঝড় বদলটা বেশি হয়, তো সেই কারণে অনেক দিনেরই ইচ্ছে ছিল অন্তত একটা রুম আমরা ছাদের করবো, যেটা অন্তত ঝড় বৃষ্টির সময় যাতে মাথাটা বুঝতে পারি। তো যাই হোক, দেখতেই পাবে সেরকমই হবে, একটাই রুম হবে আমাদের, শুধু জাস্ট ছাদের, বাদ বাকিটা সবই যেরকম অ্যাডভেস্টার আছে সেরকম অ্যাডভেস্টার। যদি ফেসবুক আর ইউটিউবের টাকায় যদি সেরকম করতে পারি, তো কোনো দিন যদি হয়, তোমাদের কথায় যদি খাটে, তাহলে কোনো দিন করবো, মানে ছাদ ঢালাই দেবো সব ঘরে। আর যদি না পারি আর কি করা যাবে, যে একটুখানি আয় সেরকমভাবেই চলার চেষ্টা করি। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক ভকভক করলাম, অনেক বললাম। আর এদিকে তোমাদের সাথে ভকভক করতে করতে তোমাদের বাইরে তোমাদের দাদাভাই আর ছেলের সঙ্গে ভকভক করতে করতে আমার ফাইনালি কাজগুলো কিন্তু কমপ্লিটই হয়ে গেল। দেখো, বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম আর বালিশের কভারগুলো চেঞ্জ করে দিলাম। এগুলো আবার নেক্সট ডেতে কেচে ধুয়ে পরিষ্কার করতে দেবো। তার আগে আর কী রকম ধরনের তোমরা ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে একটু কমেন্টস করো। কমেন্টস করলে আমার তাতে ভালো হয় সেই রকম ধরনের সেই রকম কন্টেন্টের উপর ভিডিও বানাতে। তো প্লিজ প্লিজ যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলগুলোকে, ঝটপট করে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তো অনেক কথা বলে ফেললাম, অনেক ভকভক করে ফেললাম, অনেক কিছুই করে ফেললাম। তো এখন শুধু দেখতে থাক আর ভিডিওটা এনজয় করতে থাক। ফুল ভিডিওটাই দেখো, ফুল ভিডিওটা না দেখলে কোনো কিছু ভালো লাগবে না। তো সেই জন্য বারবার বলছি তোমাদেরকে, ফুল ভিডিওটা দেখো আর এনজয় করো। তো যাই হোক, দেখতে থাকো কি করছি কি। আর ওদিকে দেখো, আমার ছেলে কিন্তু বাইরে বসে বসে কার্টুন দেখছে। তোমার দাদাভাইয়ের সঙ্গে ভকভক করছিলাম, এদিকে তোমার টিভি চলছে, কারণ টিভিতে এখন আজকাল না, তোমার দাদাভাই আসার পর থেকে ছেলে একদম টিভি দেখে না, কারণ বেশিরভাগই ফোনটা ইউজ করে, ফোনটা কার্টুন দেখে, টিভিতে কার্টুন দেখে না। ও অন্য কিছুই দেখে না, জাস্ট একটু কার্টুন দেখে, বাট ফোনটায় কার্টুন দেখে। কারণ আগে কী হতো যে আমি যেহেতু ভিডিও করি, আমার ফোন দিয়ে ওকে কোনো রকমভাবে কার্টুন কিছু দেখতে দিই না, আমার ফোনটা ব্যবহার করতে দিই না ওকে, ও টিভিটা তখন দেখতো। এখন যেহেতু দুটো ফোন হয়ে গেছে ঘরে, মানে তোমার দাদাভাইয়ের ফোন আর আমার ফোন, তো সেখানে ও তোমাদের দাদাভাইয়ের ফোনটাই বেশিরভাগ ইউজ করে। আর হ্যাঁ, অনেকেই বলছে দাদাভাই চলে এসছে, না দাদাভাই চলে আসেনি, দাদাভাই জাস্ট বাড়িতে কাজকর্ম হচ্ছে। আর বর্ষার সময় বুঝতেই পারছো অসুবিধা, তোমার দাদাভাইয়েরও শরীর খারাপ, সেটা তোমরা সকলেই বলেছি। তো সেই সব জিনিসের জন্য তোমার দাদাভাই এখন বাড়িতে আছে কিছুদিন, তো তারপর আবার যে যার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করো। আর কীরকম ধরনের কন্টেন্টে আরও ভিডিও দেখতে চাইছো সেটাও বারবার বলছি, সেরকম কন্টেন্ট তোমরা আমাকে বলো, কারণ অনেক সময় তোমাদের সাজেশন আর আমার সাজেশন দুটো মিলে একসঙ্গে করে আমি মিক্স ভেজিটেবলের মতন কন্টেন্ট বানানোর চেষ্টা করি। কিছুটা তোমাদের সাজেশন নেওয়ার চেষ্টা করি, কিছুটা নিজের মনের। তো সেই জন্য বলছি, তোমরা যদি আমাকে সাজেশন দাও তাহলে খুবই ভালো হয়। তো যাই হোক, দেখো আমার ফাইনাল আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে। আর বিশ্বাস করো, বিছানাটা আর এদিকে জানলার পর্দাগুলো লাগিয়ে দিয়েছি দুই জানলায়, কারণ জানলাটায় পর্দা দেওয়াতে না ঘরটা যেন লুকটা একটু সুন্দর লাগে, তাই না? কমেন্টস করো তো কেমন লাগছে এখন আমার ঘরের লুকটা। আর এদিকে দেখো, ভাঙা ঘরে চাঁদের আলো কথা আছে না, তো সেটাই। তোমরা কী বলো আমি নিজেও জানি, ভাঙা ঘরে এটা আমার চাঁদের আলো। তো যাই হোক, তোমরা অনেকেই কমেন্ট করো বৌদি টিনের ঘরে এসি লাগিয়েছো, সেই জন্যই তোমাদের বললাম ভাঙা ঘরে চাঁদের আলো। তো যাই হোক, দেখতে থাকো। আর পাশের রুমটাও আজকে ক্লিন করে নিয়েছি, একেবারে ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে ক্লিন করতে করতে। কী আর করা যাবে। এদিকে দেখো, এই ঘরটা তো মোটামুটি তোমার দাদাভাই আর আমি দুজনে মিলে হেল্প করে মোটামুটি বিছানাটা পরিষ্কার করেছি, পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। আর এখন বাকি দেখো রয়েছে এক পাহাড় জামা কাপড়, সেগুলো এখন গুছিয়ে, যেগুলো যেখানে রাখার সেগুলো, যেগুলো আলনায় সেগুলো আলনায় যাবে, যেগুলো আলমারিতে সেগুলো আলমারিতে যাবে। তো যাই হোক, গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা এনজয় করো। নেক্সটে একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে।